বাজারে কাঁচা আম থাকতে থাকতেই এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলো। একদম মিষ্টি আর টক ঝাল এই জ্যাম বলো বা আচার বলো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা দেখতেই পাচ্ছ রঙটা কত সুন্দর, আর এটা খেতে হয় কিন্তু দারুণই। যদি না বানাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। আর এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম একটা কাঁচা আম। তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে আমের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবে। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, আর আমটা প্রথমেই আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে আমি এর খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর খোলাটা ছাড়ানোর পর আমি আমটাকে আর ধোবো না, তাই খোলা ছাড়ানোর আগেই আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। খোলাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে এটা থেকে আমি ছোট ছোট টুকরো করে নেব। নমস্কার বন্ধুরা, মহুয়াস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমটা আমি ছোট করে কেটে নিচ্ছি। আমার এই আমটার মধ্যে কিন্তু আঁটি হয়ে গিয়েছিল, তাই আঁটিটা বাদ দিয়ে বাকি সব অংশটাকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম টক ঝাল মিষ্টি যেরকম আচার হয় একদম সেরকম স্বাদ হয়, আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। দেখো আঁটিটা আমি ফেলে দিচ্ছি, বাকিটা আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে সেদ্ধ করব না, আমি এটাকে সেদ্ধ করব প্রেশার কুকারের মধ্যে। আর প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু জল, আর ভেতরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। দেখো এইভাবে স্ট্যান্ডটা আমি দিয়ে দিলাম, যাতে বাটিটা আমি যেটা বসাবো সেটা জলের মধ্যে একদম ডাইরেক্ট না থাকে। আর ওপর থেকে স্ট্যান্ডটা দেওয়ার পর তার উপরে এই টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম, তবে টিফিন বক্সের ঢাকা আমি লাগাবো না। এইভাবে রেখে দিয়ে প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে দেবো, আর গ্যাসে এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। মিডিয়াম টু হাইতেই আমি ফ্লেমটা রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেবো। তার জন্য একটা প্যান নিয়েছিলাম, প্যানটা আমি গ্যাসে বসাইনি, নিচেই রেখেছিলাম। তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ধনে, 1 চামচ নিয়েছি মৌরি, আর নিয়েছি 1 চামচ সর্ষে, আর নেব 1 চামচ জিরে। প্যান যদি আমি গ্যাসে বসিয়ে দিতাম তাহলে বেশি গরম হয়ে যেত, তার জন্যই আমি নিচে রেখে মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে গোলমরিচ, আর দেবো এখানে লং। এখানে 4টের মতন লং আমি ব্যবহার করেছি। আর এখানে দেব দারচিনি, আমি এখানে 3 টুকরো দারচিনি দিলাম। এই জ্যাম বা আচারটাতে যদি দারচিনি দাও তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়, তার জন্য অবশ্যই তোমরা দারচিনি ব্যবহার করো। আর চাইলে তোমরা এখানে 1/2 চামচ মেথি ব্যবহার করতে পারো। এটা আমি রোস্ট করব, ততক্ষণে আমার আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। এবার প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে কিন্তু রোস্ট করে নিতে হবে। এর মধ্যে চাইলে তোমরা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না, গোলমরিচ ব্যবহার করেছি বলে, কিন্তু তোমরা কিন্তু চাইলে এতে শুকনো লঙ্কাটাকেও রোস্ট করে নিতে পারো। এইভাবে মশলাটাকে 2-4 মিনিট একটু রোস্ট করে নিতে হবে। রোস্ট করে নিলে মশলাটা নাবিয়ে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেবো। এতে তোমরা মেথি 1/2 চামচ দিয়ে দিতে পারো। আমি খুব একটা মেথির ফ্লেভার পছন্দ করি না, তার জন্যই আমি মেথিটা দিলাম না, কিন্তু তোমরা চাইলে মেথি অবশ্যই দিতে পারো। দেখো 2-4 মিনিট একটু এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার খুব ভালো করে রোস্ট হয়ে গেছে, আর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো, নিয়ে গুঁড়ো করে নেবো। আমের যে প্রেশার কুকারে আমি সেদ্ধ করেছিলাম সেটাও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে সেদ্ধ করার জন্য আমের মধ্যে কিন্তু একদমই এক্সট্রা জল থাকবে না, আর যার জন্য এটা তৈরিও হবে খুব তাড়াতাড়ি। আমের যে ভেতরে জলটা থাকে সেটাই কিন্তু এর মধ্যে রয়েছে, আর তার জন্য আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো চামচের সাহায্যে নেড়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে আমটা একদম গলে গেছে। আমি এটাকে মিক্সির মধ্যে আর পেস্ট করব না, এটা নাড়াচাড়া করতে করতে দেখো একদম গলে গেছে। যদি তোমাদের একটু কম গলে গেছে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিও। আর একটু ভালো করে চামচ দিয়ে আমি এটা এইভাবে নেড়ে দিচ্ছি। আর এইভাবে বিনা জলে যদি তোমরা আমটাকে সেদ্ধ করে এই জ্যামটা বা আচারটা বানাও তাহলে কিন্তু এটা থাকবেও বেশ অনেক দিন।
এটা আমার সুন্দরভাবে একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে রাখবো আর এটার মধ্যে আমি মিশিয়ে দেবো চিনি। যেহেতু আমটা গরম ছিল, গরম থাকা অবস্থাতে চিনিটা দিয়ে দিলে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। আমার আমটা ছিল 1 বাটি, আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/2 বাটি। আমটা বেশ টকই ছিল, এটা একটু টক ঝাল মিষ্টি হয়, তার জন্য আমি এখানে 1/2 বাটির মতন চিনি এতে ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে কিন্তু এটা রেখে দেবো। রেখে দিলে দেখতে পাবে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর আলাদা করে প্যানে এটাকে দিয়ে গলানোর একদমই দরকার পড়বে না। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুরা যারা আমার সব সময় পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা গুঁড়ো করে নেব। দেখো এটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি যে আম আর চিনিটাকে মিশিয়েছিলাম সেটা আগে ঢেলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, যেমন এখানে দিয়ে দেবো 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো আর দেবো এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এটাকে যদি একটু ঝাল করতে চাও তাহলে এর মধ্যে 1/2 চামচেরও কম একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করো। দিয়ে দিলাম এতে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ এখানে ব্ল্যাক সল্ট ব্যবহার করলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। এটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমের মধ্যে যেহেতু জল একদমই নেই যার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো হয়। এটা রুটি পরোটার সঙ্গে যেমন খেতে পারবে, আবার জ্যাম হিসেবে পরোটার মাঝখানে দিয়েও কিন্তু খেতে পারবে, বেশ ভালো খেতে হয়। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর 2 মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবে এটা সুন্দরভাবে তৈরি হয়ে আসছে। এই পর্যায়ে এতে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে 1/2 চামচের মতো নুন আমি ব্যবহার করলাম। নুনটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেবো আর আরও 2 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করব। আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবে এটা সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে। আর ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো এটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই সময় এতে আমি মিশিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মশলাটা মেশাবো। যে মশলাগুলো আমি গুঁড়ো করেছিলাম সেটা আমি এখানে 2 চামচ মেশাবো। প্রথমে আমি 1 চামচ দিয়ে দেবো আর 1 চামচ দেওয়ার পরেই আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও 1 চামচ পাউডার ব্যবহার করব। যতটা আমি গুঁড়ো করেছিলাম ততটা পাউডার কিন্তু আমার এখানে লাগেনি, আমি বাকিটা রেখে দিয়েছি, আবার অন্য রান্নাতে আমার ওটা ব্যবহার হয়ে যাবে। আমি একটা আমের জন্য এখানে 2 চামচ পাউডার ব্যবহার করলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এটা আমার একদমই তৈরি হয়ে গেছে। আর 1 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো, করে নামিয়ে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পর এটা খুব সুন্দরভাবে একটু গাঢ়ও হয়ে গেছে। আর আমার এই আমের জ্যাম, টক মিষ্টি ঝাল একটা জ্যাম যে তৈরি করেছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের বোতলে রেখে এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু বেশ অনেক দিনই তোমরা রেখে খেতে পারবে। আর এটা বানিয়ে দেখবে এটা খেতে কতটা ভালো হয়। তাই বাজারে আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এটা একবার বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।